আমার উস্তাদকে পর্যন্ত আমি ছাড়িনি, এটা আপনারা জানেন। মুতালেব সাহেব, মানে আমি এই দলে এখান থেকে আওয়াজ তুলছি, আলাউদ্দিন তুমি আমার সামনে আসো। ততদিন ওনার কদম বুঝি আমি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মোতালেব হোসেন সালেহী সাহেব তিনি সুন্নি আঙ্গিনা থেকে কওমি আঙ্গনে গিয়ে তিনি সুন্নিদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং কি বাজে মন্তব্য করছে। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি নতুন করে মুখ খুলেছে, তার জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন মোতালেব হোসেন সালেহী সাহেব তিনি তার বয়ানে কি বলেছেন আমরা সেই ভিডিওটি দেখে আসি। সকল ঈদের সেরা ঈদ, বিদাতীদের কোনো ভয় নাই মিয়া, বুকের মধ্যে ভয় নাই। বিদাত বানাইতে বানাইতে চতুর্দিকে বিদাত দিয়া ডাকনা দিয়ে রাখছে। আমি 5 বছর আগে বললাম মিলাদ কিয়াম কোরআনেও নাই, হাদিসেও নাই। আপনারা যারা বক্তব্য শুনছেন জানি না, আমি ওদের জায়গাতে এই বক্তব্য দেওয়ার পরে আমারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না কেন, আমি এখানে ওয়াহাবির বাচ্চা কিভাবে এখানে চাকরি করি, এই করি সেই করি। আমি বলছি আমি বলেছি তো বলেছি। আমি এখন আজকে বললাম, আমি তখন সেই জগতে বাহাস করেছি। তোমরা যারা মিলাদ কিয়াম নিয়ে লাফালাফি করে আমার সামনে আসো, আমি এই জগৎ থেকে প্রমাণ করে দিব। কথা বলেন ঠিক কিনা? তোমরা আসো আমার সামনে। আজকে বলছি আমি তখন বাস করেছি তাদের পক্ষে, অনেক জায়গায় বিজয়ী হয়েছি, কিন্তু বর্তমানে আমি এই দলে এখান থেকে আওয়াজ তুলছি, আলাউদ্দিন তুমি আমার সামনে আসো, আমি দেখায় দেব। ঠিক কিনা বলেন? সে আমাকে নিয়ে কথা বলছে, সারা জীবনের পুঁজি আমার থেকে নিছে, কথা কর না কা, আর এখন বলে আমার থেকে পড়ে নাই। হাদিস পাশ করলো আমার কাছে, তফসির পাশ করলো আমার কাছে 4 বছর, কয় বছর, এখন আমার কাছে পড়ে নাই। এর থেকে বেহায়া, এর থেকে নির্লজ্জ কে হতে পারে? উস্তাদ স্বীকার করে না। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মোতালেব হোসেন সালেহী সাহেব তার বয়ানে মিলাদ কিয়াম নিয়ে এবং কি মুফতি আলাউদ্দিন জিহাদিকে নিয়ে তিনি কি বলেছেন অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। তিনি বলেছেন মিলাদ কিয়াম কোরআন হাদিসে কোথাও নেই, তিনি এই বিষয়টা নিয়ে বাহাস করতে চান এবং কি তিনিই বলেছেন তার মুখের কথাই যে তিনি সুন্নি আঙ্গিনায় থাকতে তিনি মিলাদ কিয়াম নিয়ে বাহাস করে অনেকবার বিজয়ী হয়েছে। দর্শক শ্রোতা, যদি মিলাদ কিয়ামের দলিল নাই থাকে, কোরআন হাদিসে কোথাও না থাকে, তাহলে তিনি বাহাস করে বিজয় হলো কিভাবে? তিনি কিভাবে বিজয় হয়েছিল? মুখের চাপায়? আর মানুষ কি চাপা বিশ্বাস করে? দর্শক শ্রোতা, তার মানে তিনি মুনাফিক, তিনি মিথ্যা কথা বলছে। কারণ মিলাদ কিয়ামের দলিল আছে, সে কারণে তিনি বিজয় হয়েছে মিলাদ কিয়ামের পক্ষে। কিন্তু এখন তিনি যে বলছে মিলাদ কিয়ামের দলিল নাই, তার মানে তার মুখের কথা মিথ্যা। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি মোতালেব হোসেন সালেহী কওমি অন্য বক্তাকে জবাব দিয়েছে, সেই ভিডিওটি আমরা দেখে আসি। কওমিদের মধ্যে একজন আলেম আছে লুৎফর রহমান ফরাইজি, আপনারা নিশ্চয়ই তো চিনেন। হ্যাঁ, কওমিদের বাহাসের একেবারে প্রথম সারির সে বক্তা। সে দাবি করছে যে ফতোয়ায়ে সুফিয়া এবং আরেকটা আছে কানজুল ইবাদ, হ্যাঁ, এই কিতাবগুলোর মুসান্নিফ কানজুল ইবাদ সম্পর্কে সে বলছে এই কিতাবের মুসান্নিফকে সেটাই জানা যায় না। অথচ ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সে কিতাবের নাম, মুসান্নিফের নাম, কত সালে উনি ইন্তেকাল হয়েছে ডিটেলস উল্লেখ করছে। আমি সব একবার নাম উল্লেখ করছি, কারা কোন ওয়াহাবি এটাকে কি বলছে সেটা উল্লেখ করছি, রেফারেন্স সহকারে উল্লেখ করে এটার পক্ষে সুন্নি জামাতের দলিল কি আছে সব উল্লেখ করছি। এই একটা বই বাতিলদের জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ যথেষ্ট। আপনারা স্টাডি করবেন। আজকে আলাউদ্দিন জিহাদি আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। আমি যত কথা বলি সুন্নিয়ত প্রচারের জন্য বলি, আমার দাওয়াত দিয়েন না। আমি ঈমান আকীদাকে এত গুরুত্ব দেই, দাওয়াতের বিশাল ময়দান ছেড়ে দিয়ে আমি চলে আসছি। দাওয়াতের জন্য আমি সুন্নিয়ত করি না, আকীদার জন্য করি। আমার উস্তাদকে পর্যন্ত আমি ছাড়িনি, এটা আপনারা জানেন। মুতালেব সাহেব, ওনাকে সালেহী বলাটা এখন ঠিক হবে না, এই জন্য বলিনি, মুতালেব সাহেব বললাম। যথেষ্ট সম্মান করতাম ওনাকে আমি, কিন্তু যখন উনি ওয়াহাবিদের আকীদার সাথে ম্যাচিং হয়ে গেছে তখন কিন্তু আমি মাইকিং করছি। উনি বলছে, হ্যাঁ আলাউদ্দিন, আমি কিন্তু বাহাসের কৌশল জানি, আমি কিন্তু জানি কেমনে বাহাস করতে হয়। আমি বললাম
ঠিক আছে, আপনি যেহেতু বেশি জানেন, আমি কম জানি, তো কম জাননেওয়ালাকে তো তাড়াতাড়ি বুঝাইয়া হারাইয়া দেওয়া যায় নাকি? তা আপনি আমাকে হারাইয়া দেন, আমি আপনার সাথে বসবো। মিলাদ না জায়েজ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ না জায়েজ, এটা বিদআতে সাইয়্যিআ, এটা কোন কিতাবে আছে আপনি দেন। কয় এ কিতাব পড়তে পারে না, তা না পড়তে পারলে তো আরো ভালো নাকি? আমি যদি পড়তে না পারি তাহলে তো আরো তাড়াতাড়ি আমার বুঝাই দেওয়া সম্ভব। ঠিক আছে, আপনি বেশি পারেন, আমি নাও পারি না, তাহলে আমার সহজে বুঝাই দেন। এখন তো উনি আর কোনো জবাব দেয় না। পরে আমি মাইকিং করছি। কি করছি? মাইকিং বুঝেন তো, একটি হারানো বিজ্ঞপ্তি, এইভাবে মাইকিং করছি আমি। যুবক ভাইরা যারা আমার ফেসবুক ওয়ালের সাথে অ্যাড আছেন, আপনারা জানেন আমি মাইকিং করছিলাম নি রে ভাই, মাইকিং করছি। একটি হারানো বিজ্ঞপ্তি। আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে উস্তাদকেও ছাড় দেইনি। এটা হলো ঈমান আকীদার জোর। যতদিন উনি নবীজিকে ভালোবাসছে ততদিন উনার কদম বুসি আমি করছি। যখন আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক শেষ, তখন উনার সাথে আমার সম্পর্ক শেষ। এটাই আমার নীতি। নবীজিকে ভালোবাসেন, আমি আপনার কদম বুসি করব।